স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এর আগে 16 জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো 6 আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদেওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী 13 আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হল রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি।